দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি। আজও দেখছি যে বেশ কিছু গরু নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এবং এর পাশে দেখছেন যে গরুতে কিন্তু গরু হয়ে গিয়েছে, মোটামুটি ছোটোখাটো একটা হাট লেগে গেছে। কিন্তু এই গরুগুলো সবগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তো চলেন আমরা একটু যিনি ক্রয় করেছে তার সাথে কথা বলতে চাই, এবং সে সাথে প্যাকেজের রেট আজকে কত রেখেছেন সেই তথ্যই আপনাদের দিতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন সমস্যা নেই। আপনারা তো কালকে কিনলেন সম্ভবত 25টা। জি 25টা কিনছি। আজকে আবার কয়টা কিনলেন? আজকে 9টা। আজকে 9টা। এই 9টা? জি। আচ্ছা, এই 9টা আজকে হয়েছে 9টা, আর কালকে টোটাল 25টা। জি। 34টা টোটাল কিনলেন। টোটাল 34টা। আচ্ছা, কোথা থেকে আসছিলেন বললেন যেন? আমরা কক্সবাজার উকিয়া থেকে। কক্সবাজার উখিয়া থেকে। এগুলো যাবে কবে? এগুলা ইনশাআল্লাহ আগামীকাল। ও, আগামীকাল। আচ্ছা, মানে কালকে ব্যাংক করে হিসাব কিতাব কমপ্লিট করে দেন এখান থেকে রওনা দিবেন। তো সব মিলিয়ে কেমন মনে হলো বলেন দেখি? মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড সব মিলিয়ে? মোটামুটি। আচ্ছা, তাহলে ওখানে 4টা আর এ পাশে কয়টা আমরা একটু দেখাই দেই। এই যে এ পাশে 5টা, এই যে এইটা 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 এবং এইটা টোটাল। তো রবিউল ভাই আজকে প্যাকেজে কয়টা আছে? আজকে প্যাকেজে আছে ভাই 8টা। 8টা এক্সট্রা দিব 4টা। এক্সট্রা দিবেন 4টা? জি 12টা। আচ্ছা, এত গরু এত শর্ট টাইমে কিভাবে কালেক্ট না, করে? এগুলো আমার বায়না করা ছিল। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু লোক তো আমার বিভিন্ন জায়গায় লোক আছে। হ্যাঁ, ওগুলো বায়না করা ছিল, ওগুলো আজকে সকালবেলা কালেক্ট করা গেছে। সকালবেলা কালেক্ট করে গেছে। জি জি। আচ্ছা, মানে দর্শকের প্রশ্ন যে আসলে ওনারা বলে গ্রাম থেকে কেনা, বিভিন্ন বর্ডার সাইড এলাকা থেকে কেনা, কিন্তু এত শর্ট টাইমে কিভাবে এত গরু কালেক্ট করতে পারে ওনারা? লোক আছে যে প্রচুর, প্রতি লোক এলাকায় একটা দুটা করে লোক আছে। আচ্ছা, কারণ প্রতি এলাকার লোক আছে, ওদেরকেও কিছু দিতে হয়। হ্যাঁ, 400 করে টাকা দিলে ওরা অটোমেটিক আমাদের খবর দেয়। এটা গরু ওরা কিনে দিলে আমরা ওদের 200 করে টাকা দিই। 200 করে দেন? ওই কারণে ওরা পিছিয়ে দৌড়ায়। না, ঠিক আছে। এই কারণে আমরা পাই। আচ্ছা, তো আসেন তাহলে আজকে টোটাল কয়টা এখানে এই প্যাকেজ আছে? কয়টা টোটাল? 8টা বললেন? হ্যাঁ, এখানে 8টা আছে ভাই। 8টা। তো আমরা দেখি একটা একটা করে দেখি। এই যে তো এই যে শুরুতে যেটা দেখছি এটা তো সম্ভবত ক্রস একটা। হ্যাঁ, এটা কোরসে পাচ্ছে না তো ভাই। ক্রসের পার্সেন্টেজ আছে। বয়সটা তো মনে হয় 2 বছর থেকে কম হবে না? এটা একটু কম আছে, কিন্তু দাঁত ফাঁস হয়ে গেছে। দাঁত ফাঁস হয়েছে। সিং উঠে গেছে। আচ্ছা, এই যে চাম দেখেন। চামড়া ঢিলা আছে। এটা হচ্ছে প্রথম নাম্বার। হ্যাঁ, প্রথম নাম্বার। আচ্ছা, তো আজকে প্যাকেজের রেট কত রেখেছেন? আজকে প্যাকেজ রাখছি ভাই 48,800 করে। 48,800 করে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। হ্যাঁ, প্রথম নাম্বার। প্রথম নাম্বার হচ্ছে এইটা। তার পাশে যদি দেখি এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, এটা 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। এটা দেশি। এটা দেশি, পিওর দেশি এটা। পিওর দেশি। বয়সটা কেমন হতে পারে? বয়স এটা দাঁত ফাঁস হয়ে গেছে ভাই। দাঁত ফাঁস হয়েছে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। কি অবস্থা? ঝুল আছে। দেখেন চাম দেখেন। চামড়ার কি অবস্থা? ঢিলা আছে? চামড়া ঢিলা আছে ভাই। চামড়া ঢিলা আছে। দেখেন টানবেন সেখানে যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হয়। এটা হচ্ছে 2 নাম্বার। খাওয়ার রুচি দেখেন। আচ্ছা, তাহলে রেট বললেন 48,800 করে। এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা এখন 3 নাম্বারটা দেখি। হ্যাঁ, এটা 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। এটা বয়সটা কেমন আসতে পারে ভাই? এইটা ভাইয়া দাঁতে গেছে 2 দাঁত। এটা 2 দাঁত, রানিং 2 দাঁত। আরে বাবা, এই দেখেন। এটা হচ্ছে রানিং 2 দাঁত বয়স। আচ্ছা, তাহলে এটা রানিং 2 দাঁত বয়স, তার মানে কুরবানি উপযোগী। হ্যাঁ, কুরবানি উপযোগী। আচ্ছা, এটাকে সাইড করে দেন দেখি, আমরা এই পাশটা দেখি। এই নিজেটা খারাপ। আচ্ছা, এটা হচ্ছে রানিং 2 দাঁত বয়স, কোনো স্পট নাই ভাইয়া। কোনো স্পট নাই। খুলে দুটো। তাহলে এটা রানিং 2 দাঁত বয়স। আচ্ছা, এটা 3 নাম্বার। চলেন আমরা এখন দেখি 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার। এটা বয়সটা কেমন হবে ভাই? এটা দাঁত ফাঁস হয়ে গেছে ভাই। দাঁত ফাঁস হয়েছে এটা? হ্যাঁ, ফাঁস হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার। দাঁত ফাঁস হয়ে গেছে। আশা করা যায় কতদিনের মধ্যে দাঁতে আসবে? এগুলা রোজার ঈদে দাঁতে যাবে ভাই। রোজার ঈদে এগুলো দাঁতে হ্যাঁ, আশা করা যায়। চলে আসবে আশা করা যায়। এটা তাহলে হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। আনুমানিক বয়সটা কয় বছর হবে? এই 22 মাসের মতো হবে। 22 মাসের মতো বয়স হতে পারে। 4 নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা, এটাকে সাইড করে দেন দেখি। 5 নাম্বার দেখি। এটা হচ্ছে 5 নাম্বার দেশি। দেশি এগুলো। এটা কি দাঁত হইছে? এটাও দাঁত হয়েছে ভাই। এটাও দাঁত হইছে? হ্যাঁ, 2 দাঁত। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। এটা হচ্ছে 5 নাম্বার, রানিং 2 দাঁত বয়স। আচ্ছা, সব তো সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল ভাই ইনশাআল্লাহ। সব সুস্থ সবল। খাওয়া দাওয়ার তো রুচি আছে না? খাওয়া দাওয়ার রুচি আছে, দেখেন খাওয়া দাওয়ার রুচি আছে, সব সুস্থ সবল। এই দেন খাওয়া।
এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার। আচ্ছা সাইড করে দেন দেখি, আমরা এই পাঁচটা দেখি। এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা আমরা 6 নাম্বারটা দেখি। 6 নাম্বার কোনটা? এটা 6 নাম্বার। 6 নাম্বার। এটা বয়সটা কেমন? এটাও দাঁত ফাঁস হয়ে গেছে, দেখেন সিংটিং গাজে গেছে। সিংটিং গাজে গেছে, দেশি গরু, দেশি গরু, কোয়ালিটি খুব সুন্দর। কোয়ালিটি সুন্দর। এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার, কোয়ালিটি সুন্দর, দেশি গরু। দেশি গরু। আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি, ও পাশে টান দেন। এই সেটটা দেখেন। আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা দেখি 7 নাম্বারটা। এটা 7 নাম্বার। 7 নাম্বার দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে 7 নাম্বার। এটা বয়সটা কেমন হবে ভাই? এটাও ভাইয়া 2 বছরের কাছাকাছি। দাঁত এটাও ফাঁস হয়ে গেছে, দাঁত 2 বছরের কাছাকাছি। দাঁত ফাঁস হচ্ছে, দাঁত আশা করা যায় যে হয়ে যাবে। হ্যাঁ, আশা করা যায় হয়ে যাবে, কিন্তু দাঁত নড়তেছে। দাঁত নড়তেছে। দেখেন, এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার। তার মানে 2 বছরের কাছাকাছি বয়স। হ্যাঁ, 2 বছরের কাছাকাছি। চামড়াটার কি অবস্থা দেখি? চামড়া লুজ আছে ভাইয়া, দেখেন না। হ্যাঁ কম্বল দেখেন আর চামড়া দেখেন, নাভি চামড়া, দেখেন। নাভি, কম্বল সব আছে। এটা গরু আচ্ছা জাত। সর্বশেষ 8 নাম্বার কোনটা? এই 8 নাম্বারের কালো। এটা হচ্ছে 8 নাম্বার। দেশি না ক্রস? দেশি তো। দেশিটা দেশি চুষ আছে দেখেন। দেশি। সর্বশেষ হচ্ছে 8 নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে? এটাও দাঁত ফাঁস হয়ে গেছে। দাঁত ফাঁস হয়ে গেছে। তার মানে 2 বছরের কাছাকাছি বয়স হবে নাকি? আচ্ছা এই যে এটা সর্বশেষ 8 নাম্বার। আচ্ছা রফিকুল ভাই, চাম দেখেন, চামড়া ঢিলা ঢালা আছে। চামড়া দিলে আছে। তাহলে টোটাল হচ্ছে এই 8টা, এই 8টা। আরো 4টা এক্সট্রা আছে। এক্সট্রা 4টা আছে। মানে তাছাড়াও যদি এগুলো ছাড়াও যদি কেউ যোগাযোগ করে নিতে চায়, হ্যাঁ, ইনশাআল্লাহ দেওয়া সেই যাবে। সুযোগও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার গ্রামে তো অনেক লোক গ্রামে ছাড়া অনেক আছে না, collect ওখানে বায়না করা আছে। আচ্ছা আচ্ছা ওগুলা কালেক্ট করে হ্যাঁ, আমরা একটু দেখি সর্বশেষ। এই যে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার, এটা 7 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 2 নাম্বার এবং এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কেউ যদি ডিরেক্ট যোগাযোগ করে এসে 2 4 5 10টা কিনতে চায়, অল টাইম এসে নিতে পারবে? হ্যাঁ, অল টাইম আছে, গরু আছে আমার কাছে, সমস্যা নাই, গরু দেওয়া যাবে। কেউ দেওয়া যাবে। কেউ 20টা চাইলে 20টা দেওয়া যাবে, কেউ 5টা যদি চায় 5টা দেওয়া যাবে, কেউ 5টা। এখান থেকে যদি ভাঙে যদি 2টাও চায় 2টা হ্যাঁ দুইটাও দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া মানে যার যেরকম চাহিদা, চাহিদা যার যেরকম সেরকম, ক্যাপাসিটি সে সেরকমই নিতে পারবে। সেরকম নিতে পারবে, তার সুযোগ সুবিধা আছে আমার আচ্ছা কাছে। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো হ্যাঁ, আমাকে। জি ভাই, 01717 01717 15 15 28 28 44। 44। হ্যাঁ, ওই 4টার পাশে আছে। এখানে 4টা। এখানে 4টা আছে ভাই, দেখুন। আচ্ছা বাগড়া গরু আছে, কাবড়া। আচ্ছা আমরা দেখি, এটা হচ্ছে 1 নাম্বার। এটা 1 নাম্বার দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। আর এটা হচ্ছে 4 নাম্বার। তাছাড়া এগুলো যদি কেউ যোগাযোগ করে নিতে চায় নিতে পারবে? হ্যাঁ, এগুলো নিতে পারবো। এগুলো কেমন রেট রেখেছেন? এগুলো রেট রাখছি ভাইয়া 53500 করে। 53500 করে। 500 করে। আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ 4 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এইটা। এগুলো কি দাঁতের আছে? না, দাঁত ফাঁস হয়ে গেছে ভাইয়া। দাঁত ফাঁস হয়ে গেছে কিন্তু রানিং দাঁত নাই। না, দাঁত নাই, কিন্তু এটা? বড় ওজন আছে, মোটা আছে। আচ্ছা এইটা 2 নাম্বার এবং এটা হচ্ছে প্রথম নাম্বার।